This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে কি আবারও কোনো বড় ধরনের সরকার পরিবর্তন বা রেজিম চেঞ্জ হতে যাচ্ছে? তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারকে সরিয়ে 2029 সাল পর্যন্ত ক্ষমতা নিজেদের নিয়ন্ত্রণে রাখার ব্লুপ্রিন্ট করছে কোনো অদৃশ্য ডিপ স্টেট। সম্প্রতি উইকলি ব্লিটজ সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরীর কিছু বিস্ফোরক দাবি নিয়ে তোলপাড় চলছে রাজনৈতিক অঙ্গনে। আসিফ মাহমুদের সশস্ত্র সংগ্রাম ও যুবকদের গোপন অস্ত্র প্রশিক্ষণ থেকে শুরু করে দেশজুড়ে হঠাৎ কালেমার পতাকা মিছিলের রহস্য কি ঘটছে পর্দার আড়ালে? ভারতের দিল্লিতে শেখ হাসিনার সাথে মার্কিন রাষ্ট্রদূতের গোপন বৈঠক নিয়ে কি তথ্য দিলেন শোয়েব চৌধুরী? আর কেনই বা যাত্রাবাড়িতে গ্রেফতার হলেন এনসিপির এক নেতাসহ 6 উগ্রবাদী? বিস্তারিত জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন। ব্লিটজ সম্পাদক সালাউদ্দিন গত বুধবার সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না ও নবনীতা চৌধুরীর সঙ্গে পৃথক সাক্ষাৎকারে দাবি করেছেন 2024 সালের গণ অভ্যুত্থান কোনো সাধারণ ঘটনা ছিল না, বরং এর পেছনে কাজ করেছে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং ডিপ স্টেট। তবে সবচেয়ে বড় বোমাটি তিনি ফাটিয়েছেন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে। তার দাবি, পর্দার আড়ালের এই ডিপ স্টেট 2029 সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য মিশর স্টাইল বা ইজিপ্ট মডেলের সরকার বসানোর ছক কষা হচ্ছে। আর এই দীর্ঘমেয়াদী শাসনকে বৈধতা দিতে এবং দেশের মানুষের মনস্তাত্ত্বিক রূপান্তর ঘটাতে একটি বিশেষ আদর্শিক বয়ান তৈরি করা হচ্ছে। যে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশে তাদের যে মিশর প্লেবুক সেটাকেই বাস্তবায়ন করবে। কারণ আপনিও জানেন যে মধ্যপ্রাচ্যে যে কথিত আরব বসন্তের পর যে দুটো দেশে সফল হয়েছিল, তিউনিসিয়া এবং মিশর। তিউনিসিয়ায় কিন্তু সরকারটা এখন পর্যন্ত টিকতে পারছে না, কোনো সরকারই 2 বছরের বেশি। মিশরে টিকেছে কারণ এই মুসলিম ব্রাদারহুডকে খতম করার মাধ্যমে এবং জেনারেল আবদেল ফাতাহ আল সিসি ক্ষমতা গ্রহণের কারণে। বাংলাদেশও মার্কিন ডিপ স্টেট বলুন বা যাই বলুন, তারা ঠিক একই মডেলকে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে এবং সেই মডেলের অংশ হিসেবেই সারা দেশে হাজার হাজার কলেমার পতাকা দেখা গেল, এখনো দেখা যাচ্ছে। সেই মডেলের অংশ হিসেবে এখন জঙ্গি সামনে চলে আসছে। শোয়েব চৌধুরীর দাবির পেছনের সমীকরণ এখানেই শেষ নয়। তিনি সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং বর্তমান জাতীয় নাগরিক পার্টির অন্যতম শীর্ষ নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দিকে। শোয়েব চৌধুরীর দাবি, গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে আসিফ মাহমুদের রাজনৈতিক অবস্থান কেবল সাধারণ আন্দোলনে সীমাবদ্ধ ছিল না, বরং এর পেছনে কাজ করেছে সশস্ত্র সংগ্রামের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা, যা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজেই স্বীকার করেছেন। যখন থেকে আমরা ফার্ম ছিলাম যে শেখ হাসিনাকে চলে যেতে হবে, তারপরে কি হবে? আমরা তো আর শেখ হাসিনা চলে যাওয়ার পরে দেশটাকে ছেড়ে দিতে পারি না। তো এই জায়গা থেকে আমরা দেখা যায় যে এই চিন্তাটা আস্তে আস্তে আসতে থাকে। কিন্তু ওই সময়টাতে আসলে এটা বিশ্বাস করাও কঠিন ছিল যে 5 তারিখের মধ্যেই হয়তো হয়ে যাবে। আমাদের তো এমনকি সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল। 5 তারিখ যদি আমরা সফল না হতাম, হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম। এবং নাইট বাই ভিডিও বার তো রেডি রেখেছিল, আমিও কি ঘোষণা দিব সেটাও রেডি ছিল। তিনি আরও চাঞ্চল্যকর দাবি তুলে ধরেছেন যে আসিফ মাহমুদ ক্রীড়া উপদেষ্টা থাকাকালীন দেশজুড়ে সাধারণ যুবকদের যে মার্শাল আর্ট এবং শুটিং বা আগ্নেয়াস্ত্র পরিচালনার সরকারি উদ্যোগ নেওয়া হয়েছিল, তা আসলে সাধারণ কোনো ক্রীড়া প্রশিক্ষণ ছিল না। শোয়েব চৌধুরীর মতে এটি ছিল একটি সুনির্দিষ্ট গোষ্ঠীকে ভবিষ্যতের জন্য বড় কোনো সামরিক বা আধা সামরিক প্রস্তুতির অংশ হিসেবে গড়ে তোলার সুদূর প্রসারী গোপন পরিকল্পনা। 2025 সালের 20 অক্টোবর ইউনূস প্রশাসনের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে ঘোষণা দিয়েছিলেন যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুবকদেরকে জুডো, কারাটে, তাইকোয়ান্ডো এবং আগ্নেয়াস্ত্রের প্রশিক্ষণ দেওয়া হবে। ওই স্ট্যাটাসটা যদিও তিনি পরে ডিলিট করে ফেলেন, কিন্তু একটা স্ক্রিনশট আমাদের সবার কাছে আছে। তো এই যে রাষ্ট্রযন্ত্র ঘোষণা দিল, আমি তো আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে রাষ্ট্রযন্ত্রই বলতে হয়, উনি রাষ্ট্রের অংশ ছিলেন প্রশাসনের। যে 7টি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে এই জুডো, তাইকোয়ান্ডো,
ইত্যাদি প্রশিক্ষণ দিবে, এখানে আমাদের কোনো আপত্তি নেই। শারীরিক প্রশিক্ষণ হতেও পারে, কিন্তু আগ্নেয়াস্ত্রের প্রশিক্ষণ দেওয়া হবে, এরা যখন বলা হয়েছে প্রকাশ্যে, এবং সেটা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন, যিনি মানে যে মন্ত্রণালয় যার উপদেষ্টার অধীনে, সেই উপদেষ্টা। এবং তিনি আরেকটা কথা বলেছেন যে 18 থেকে 35 বছর বয়সী 8,850 জন যুবক যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হবে। মানে ওনার যে স্ট্যাটাসটা, যেটা আমি আপনাকে দেখাচ্ছি, এখানে স্পষ্ট উনি বলেছেন আগ্নেয়াস্ত্র। আচ্ছা, তো আগ্নেয়াস্ত্র আর এয়ারগান এক না, এটা শাক দিয়ে মাছ ঢাকার কোনো প্রয়োজন নাই। শোয়েব চৌধুরীর উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন, দেশ জুড়ে হঠাৎ বৃদ্ধি পাওয়া কালেমার পতাকা উত্তোলন এবং বিভিন্ন জায়গায় বড় বড় পতাকার মিছিলের কথা। তার দাবি, এই ধর্মীয় সেন্টিমেন্ট বা মিছিলগুলো কোনো আকস্মিক ঘটনা নয়, বরং ডিপ স্টেটের এজেন্ডা অনুযায়ী সাধারণ মানুষের আবেগ ব্যবহার করে সুদূর প্রসারী অংশ। শোয়েব চৌধুরী তার দাবির সপক্ষে উল্লেখ করেছেন, গত 5 জুলাই রাতে ঢাকার যাত্রাবাড়ির মিনি কক্সবাজার এলাকা থেকে আসিফ মাহমুদের দল এনসিপির গাজীপুর মহানগর শাখার যুগ্ম সম্পাদক আতাউল্লাহ শাহ সহ 6 জনকে উগ্রবাদী হিসেবে প্রশিক্ষণরত অবস্থায় গ্রেফতারের ঘটনা এবং তাদের মোবাইলে পাওয়া রাতের অন্ধকারে টাইম বোমা বিস্ফোরণের ভিডিও চিত্র। এখন যে 6 জনকে ধরা হলো জঙ্গি সন্দেহে, এখানে অনেক রকম কথা বলা হচ্ছে যে তাদের সঙ্গে তেহরিকে তালেবান পাকিস্তানের কানেকশন বা ইত্যাদি, কিন্তু এই ধৃত 6 জনের মধ্যে একজন এই আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার সংগঠন ন্যাশনাল সিটিজেন পার্টি বা জাতীয় নাগরিক পার্টির সদস্য। তাহলে আমরা তো সন্দেহ করতেই পারি যে এটাই হলো সে 20 অক্টোবর 2025-এর ঘোষণার ধারাবাহিকতা। আপনি জানেন, আমরা জানি, সারা দেশ জানে, বিশ্ব জানে যে ইউনূস জমানায় অসংখ্য জঙ্গি এবং সন্ত্রাসী কারাগার ভেঙে পালিয়েছে, অসংখ্য জঙ্গি সন্ত্রাসী জেল থেকে জামিনে মুক্ত হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, এবং দেশের সবগুলো থানা থেকে, পুলিশ স্টেশন থেকে অস্ত্র লুট হয়েছে, গুলি লুট হয়েছে, এমনকি বিস্ফোরক দ্রব্য লুট হয়েছে, গ্রেনেডের মতো জিনিস। এই যে এত বিপুল সংখ্যক অস্ত্র, গোলা বারুদ এবং বিস্ফোরক লুট হয়ে গেল, সেটা উদ্ধারের কোনো চেষ্টা, চেষ্টাও না, ইচ্ছাও তো দেখায় না ইউনূস প্রশাসন। তো এই অস্ত্রগুলো তো আর উধাও হয়ে যায়নি, অস্ত্রগুলো তাদের কাছে আছে, ইউনূসের লোকদের কাছে আছে। এবং আমি খুব অবাক হব না যে আজকে হয়তো ফাতা কমব্যাট সিস্টেম, এই নানচাকু ইত্যাদি নিয়ে ধরা পড়েছে, কালকে যদি এরা আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ে, আমি একটু অবাক হব না। এবং আপনি জানেন যে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যদিও ওই সেই ভিডিওটা নিয়ে বিতর্ক আছে, কিন্তু এমন ভিডিও দেখা যায় যে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে অস্ত্র বিক্রি হচ্ছে। কাজেই মোটা দাগে যদি বলতে হয় ভাই, এই 6 জনের ধরা পড়ার ঘটনা এবং এই 6 জনের একজনের সাথে জসিমউদ্দিন রহমানের সম্পর্ক, বা আরো একজন যে ইউনূসের সময়ই সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে গ্রেপ্তার হয়ে আটকাদেশে ছিল, সব মিলিয়ে এটা কোনো ভালো আলামত নয়। এটা অবশ্যই আমাদের দেশের জন্য একটা খুব বাজে সিগন্যাল। তার মতে, এই গ্রেফতার সাধারণ কোনো আইনি প্রক্রিয়া নয়, বরং ক্ষমতার অরিন্দে থাকা ভিন্ন ভিন্ন পক্ষের অভ্যন্তরীণ দ্বন্দ্বের বহিঃপ্রকাশ। এই পুরো পরিস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে, এই ঘটনা তারই প্রতিধ্বনি। শোয়েব চৌধুরী আশঙ্কা প্রকাশ করেছেন যে বর্তমান সরকারের সামনে যে বিশাল অর্থনৈতিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ, তার সঠিক সমাধান না হলে এবং ভেতরে ভেতরে যদি এমন কোনো এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চলে, তবে দেশের শাসন কাঠামো বড় ধরনের সংকটে পড়তে পারে। মার্কিন ডিপ স্টেট বলুন বা যাই বলুন, তারা ঠিক একই মডেলকে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে, এবং সেই মডেলের অংশ হিসেবেই সারা দেশে হাজার হাজার কলেমার পতাকা দেখা গেল, এখন দেখা যাচ্ছে সেই মডেলের অংশ হিসেবে এখন জঙ্গি সামনে চলে আসছে। এবং আপনি দেখেছেন যে এই যে ফাতা কমব্যাট সিস্টেমের একজন সদস্য সাব্বির, তার একটা ভিডিও আপলোড হয়েছে, আমিও এটা টুইট করেছি, সেখানে দেখা যাচ্ছে সে টাইম বোমা তৈরি করে টাইম বোমার বিস্ফোরণ ঘটাচ্ছে, এবং যখন সে বিস্ফোরণটা ঘটাচ্ছে ভিডিওতে, সেটার পিছনে ইসলামিক স্টেটের গান বাজতেছে, যাকে ওরা বলে নাশিদ,
এবং নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান হচ্ছে। তো যেই ছেলেটাকে আপনি বলছেন যে খুবই নিরীহ একটা ছেলে, শারীরিক কসরত করেছে, সে টাইম বোমা বানিয়ে তো ভিডিও, এবং এই ভিডিওটা খুব আশ্চর্যজনক ভাবে বা ইন্টারেস্টিংলি ভিডিওটা পুলিশ তার কাছ থেকে তার মোবাইলে পেয়েছে। এখন অনেকেই আহ, অনেক উগ্রবাদী লোকজন তারা বলছেন যে না, এটা পুলিশ বানিয়েছে। এমনকি একজন বিতর্কিত ফ্যাক্ট সেও বলতে চাচ্ছে না, এই ভিডিওটা পুলিশ বানিয়েছে। আবার বলতেছে যে পুলিশ কি করে পেলো, এটা তো প্রশ্ন না, ভিডিওটা তো ওই ছেলের, সে কথা বলছে। তার মানে এই যে ঘটনাটার পিছনে আর কারা জড়িত, এনসিপি জড়িত, আর কারা জড়িত, সেই ফ্যাক্ট চেকারের পরিচয়, রাজনৈতিক পরিচয় কি আমরা সবাই জানি, ওরাও জড়িত। কাজেই বিএনপির বিরুদ্ধে মার্কিন ডিপ স্টেট, এনসিপি এবং জামাত ইসলামীর একটা সম্মিলিত ষড়যন্ত্র তৃতীয় ধাপ শুরু হয়ে। শোয়েব চৌধুরী সবচেয়ে বিস্ফোরক দাবি করেছেন যে সম্প্রতি ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সরাসরি দেখা করেছেন, জানিয়ে রাজনৈতিক অঙ্গন তোলপাড় হচ্ছে। তার মতে শেখ হাসিনা বাংলাদেশে সশরীরে ফিরে আসার আগেই ঢাকার রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আনা হবে। শেখ হাসিনা যেখানে বসে আছেন, সেখানে যে ডোনাল্ড ট্রাম্পের বন্ধু বা ব্যবসায়িক পার্টনার আছেন সার্জিও গোর, ওনার সঙ্গে তো আওয়ামী লীগের একটা যোগাযোগ স্থাপিত হয়ে গেছে এবং খুবই গভীর সম্পর্ক স্থাপিত হয়েছে। এখন ডিপ স্টেট হয়তো চাচ্ছে যে শেখ হাসিনাকে কোনোভাবে ম্যানেজ করতে। তো শেখ হাসিনাকে ম্যানেজ করতে হলে তো এই সরকারকে সরাই দিতে হবে, এবং সেটাই ডিপ স্টেট করবে। আমি আপনাকে এটা নিশ্চয়তা দিতে পারবো না, কারণ আমি তো আর শেষ পর্যন্ত কি হবে জানি না। কিন্তু এটা শেখ হাসিনার এই বারবার দেশ প্রত্যাবর্তনের ঘোষণাটা, এটা নেহায়েত একটা গল্প গুজব না। উনি একটা সুনির্দিষ্ট সিগন্যাল পেয়ে এটা বলছেন, এবং এটা বলার কারণে ডিপ স্টেট একটু উদ্বিগ্ন যে তিনি চলে আসলে সবকিছু এলোমেলো হয়ে যাবে, তখন তাদের সবকিছু শেষ হয়ে যাবে। যে দেখুন, ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী বাংলাদেশে আসছেন, আর দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোর টুইট করলেন দীনেশ ত্রিবেদীর সাথে, করে উনি ঘোষণা দিলেন যে উনি দীনেশ ত্রিবেদীর সাথে মিলে একসঙ্গে কাজ করতে চান। এই ইঙ্গিতটা পৃথিবীর কোনো দেশে আপনি দেখবেন না যে অন্য একটা দেশে একজন রাষ্ট্রদূত যায় আর তৃতীয় দেশের একজন লোক একটা টুইট করে, এটা অসম্ভব। আর সার্জিও গোরের মতন ব্যক্তির পক্ষে টুইট করা একেবারেই অসম্ভব, কারণ সার্জিও গোর ডোনাল্ড ট্রাম্পের বন্ধু এবং ব্যবসায়িক পার্টনার। কাজে এখানে তো ইঙ্গিতটা স্পষ্ট যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ওখানে একখানে চলে আসছে, এক অক্ষে চলে আসছে। আমরা যত কিছুই ভাবছি যে ভারতের সঙ্গে আমেরিকার যুদ্ধ চলছে, সংঘাত চলছে, ঝগড়া চলছে, কিছুই না, তারা এক প্ল্যাটফর্মে চলে যাচ্ছে চীনকে আটকানোর জন্য। আর ভারত যুক্তরাষ্ট্র যখন এক প্ল্যাটফর্মে চলে যাচ্ছে, তাহলে আমি যেটা বললাম যে 1 বছর আগে আওয়ামী লীগকে অ্যাভয়েড করতে আমেরিকা, এখন সেই আমেরিকা আওয়ামী লীগের সঙ্গে ঘন ঘন যোগাযোগ রাখতে, আওয়ামী লীগের সঙ্গে না, আরো সহজ করে বলে শেখ হাসিনার সাথে। এবং সেই শেখ হাসিনা বারবার ঘোষণা দিচ্ছেন উনি আসবেন। তো শেখ হাসিনা যদি হঠাৎ করে চলে আসেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র জানে চলে আসলে পরিণতিটা কি হবে, সেই সম্ভাব্য পরিণতিটিকে সামাল দিয়ে বাংলাদেশে একটা অন্য সরকার নিয়ে আসলে, যাতে শেখ হাসিনাকেও বোঝানো যায় যে ওরা তো আর এখন নাই, অন্যরা আসছে, আপনি একটু অপেক্ষা করেন, আপনি গেলেও আপনি চুপ থাকেন, আপনি একটু স্পেস দেন, নির্বাচন হবে এরকম। সেই পরিস্থিতি সৃষ্টি করার জন্য এখন চূড়ান্ত খেলা শুরু হয়ে গেছে মার্কিন ডিপস্টেটের। আপনি জঙ্গি জঙ্গি ঘটনা যেটা ধরা পড়েছে বা উগ্রবাদীরা যাই বলেন, যে ভাষাতেই বলেন, এটা দিন দিন বাড়বে, কারণ 2 বছর এটা বেড়েছে। আর বিএনপির পক্ষে এখন সম্ভব না যে এনসিপির বিরুদ্ধে অভিযানে নামবে বা অস্ত্র উদ্ধারে নামবে বা সব জঙ্গিদেরকে আবার ধরে আবার জেলে ঢুকিয়ে দিবে, এটা বিএনপির পক্ষে সম্ভব না। কারণ বিএনপি অলরেডি যে যখন এটা ঢোকানোর সময় ছিল সেই সময়টা পার হয়ে গেছে। আর বিএনপির আরেকটা কারণে ঢোকানো সম্ভব না, বিএনপির তো এখনো আমি যদি বলি প্রায় অভিভাবক মোহাম্মদ ইউনূস। কাজে মোহাম্মদ ইউনূসের মতো একটা জলজ্যান্ত দুর্বৃত্তকে আপনি মুক্ত রেখে এবং আপনি তার কথা শুনে আপনি নিজে বিপদে পড়ছেন। এবং এখানে 3টা খেলা চলছে, একটা হলো ইউনূসের খেলা, ইউনূস আবার ক্ষমতায় আসতে চায়, সেটা তার ডিপস্টেট দিবে না। ইউনূসকে ওই অং সান সুচির মতনই এখন বর্জ্য পদার্থে পরিণত করবে মার্কিন ডিপস্টেট। আরেকটা পক্ষ খেলছে জামাত ইসলামী, তারা ক্ষমতায় আসতে চায়, বিএনপিকে ফেলে দিয়ে সেটা তারা ঘোষণাও দিচ্ছে। আরেকটা পক্ষ খেলছে মার্কিন ডিপস্টেট, মিশর ব্লু প্রিন্ট বা মিশর প্লেবুককে বাস্তবায়িত করতে। এটা সব বিবেচনায় সব কিছুতেই
মনে হয় শেষ পর্যন্ত মার্কিন ডিপ স্টেটের যে পরিকল্পনা সেটাই বাস্তবায়িত হতে যাচ্ছে। তবে শোয়েব চৌধুরীর এসব দাবিকে সরকারের পক্ষ থেকে উদ্দেশ্য প্রণোদিত প্রোপাগান্ডা বা বানোয়াট অপপ্রচার হিসেবে নাকচ করে দেওয়া হয়েছে। সরকারের দাবি, ক্ষমতাচ্যুত শক্তির পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে একটি বিভ্রান্তিকর বয়ান তৈরি করতেই এই ধরনের ডিপ স্টেট অস্ত্র প্রশিক্ষণ কিংবা 2029 সালের ছক এর মতো মুখরোচক তথ্য ছড়ানো হচ্ছে। প্রিয় দর্শক, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আপনার কাছে কি মনে হয়? আসিফ মাহমুদের যুবকদের প্রশিক্ষণ কিংবা দেশ জুড়ে চলা এসব পতাকার মিছিলের পেছনে কি সত্যিই কোনো অদৃশ্য সুতা রয়েছে, নাকি এর সবই কেবলই রাজনৈতিক অপপ্রচার? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর দেশ বিদেশের এমন সব রাজনৈতিক বিশ্লেষণের আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তোমার